আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের পূর্বে এই ক্লাসটি নিয়েছি, একটি ক্লাস, এটি দ্বিতীয় ক্লাস, রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস, কোশ্চেন নম্বর 12। তোমাদের বার্ষিক পরীক্ষায় যে 1 থেকে 13টি প্রশ্ন থাকে, সেখানে তার অবস্থান 12 নম্বরের, অর্থাৎ কোশ্চেন নম্বর 12। তো আসো আমরা সরাসরি বোর্ডে চলে যাই। এই বিষয়টি তোমাদের কাছে একটু সহজ, অত কঠিন না, যার জন্য এর উপরে খুব বেশি ক্লাস আমরা নিব না। আর তোমাদের পাঠ্য বইয়ের উপরে সেকেন্ড টিউটোরিয়ালের 2-1টা টপিকস ইম্পর্টেন্ট আমরা একটু বাদ দিয়ে ফেলেছিলাম, সেটা আমি 2-1টা ক্লাস নিতে চাই পরবর্তীতে। আর অ্যানুয়ালের সিলেবাস খুব সংক্ষিপ্ত, সেখানে 4-5টি ক্লাস করলেই যথেষ্ট, সুতরাং আমরা 2টো ক্লাস পিছন থেকে নিব। তো আসো আমরা বোর্ডে চলে যাই। আজকে আমরা আলোচনা করি রিঅ্যারেঞ্জিং ওয়ার্ডস, কীভাবে বাক্যগুলো আমরা তৈরি করবো, কী নিয়মকানুন আছে। কিছু নিয়মকানুন তো আছে, সব কিছুতেই নিয়ম ছাড়া কিছুই চলে না। তো আসো আমরা সরাসরি পড়ে যাই। প্রথম সেন্টেন্স না, এখানে জাম্বেল ওয়ার্ডস এলোমেলোভাবে সাজানো, আমরা বুঝিয়ে রাখবো। আমাদের কিছু তো নলেজ থাকা দরকার, টেন্সের কিছু নলেজ তোমাদের ইতিমধ্যে রয়েছে, অনেক কিছু নিয়েই আসলে এগুলো করতে হয়। বুদ্ধি জ্ঞানও থাকতে হবে, অনেকে একটা ওয়ার্ড দেখেই বুঝতে পারে ব্যাপারটা কেমন হবে, সেভাবে সে করে ফেলে। তো আমরা প্রথম 1 নম্বর সেন্টেন্সটা কীরকম হয় দেখি। হ্যাজ স্টার্টেড রেইন দ্য, 4টা ওয়ার্ড আছে। এখন আমরা একটা বাক্য যখন শুরু করবো, প্রথমেই দেব সাবজেক্ট। যদি বলি দ্য বয়, বালকটি, হতে পারে না, দ্য গার্ল, ছেলেটি, মেয়েটি, তো এরকম হতে পারে। তো এখন একটা সাবজেক্ট নাউন সাধারণত থাকে, নাউন প্রোনাউন হতে পারে, আমরা নাউন দিয়ে শুরু করবো, তার আগে একটা আর্টিকেল দেবো। এখন দেখো আর্টিকেল কোথায় আছে, আর্টিকেল এই যে আর্টিকেল, আর এখানে নাউন হচ্ছে এই রেইন, বৃষ্টি, আর এগুলো ভার্ব। এটাকে আমরা অক্সিলারি ভার্ব করি, এটা প্রিন্সিপাল ভার্ব করি। তো এই হ্যাজ বা স্টার্টেড এগুলো কোন টেন্সে বসে, এটা টেন্সের ব্যাপার। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন পড়িয়েছি তখন তোমরা এই নিয়মটা দেখেছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ এটা সাবজেক্টের পরপরই বসে, তারপরই পাস্ট পার্টিসিপেল, যেটাকে আমরা ভার্ব 3 বলি, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ডু, ডিড, ডান, স্টার্টেড, ভার্ব 3 হলো স্টার্টেড। তো সাবজেক্ট হলো আমাদের রেইন, এটা হলো নাউন, বৃষ্টি। এটা কখনো আবার ভার্ব হয়, কিন্তু আজকে এটা নাউন। তার আগে আমরা একটা আর্টিকেল দেবো। যখন এটা দিব তখন এটা ক্যাপিটাল লেটার দেবো, তাই না? তখন সেন্টেন্স শুরু হবে, আর দরকার হবে ক্যাপিটাল লেটার, দ্য রেইন, বৃষ্টি শুরু হয়েছে, দ্য রেইন। তারপরে কি হবে, আমরা দেবো ওই টেন্স অনুযায়ী, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী হ্যাভ বা হ্যাজ দেবো, হ্যাজ গেছে, দ্য রেইন হ্যাজ। আর কিছু বাকি নেই, একটা ওয়ার্ড বাকি আছে, সাজানোই আছে, হ্যাজ স্টার্টেড। যদি স্টার্টেড আগে দিতাম, হ্যাজ যদি পরে দিতাম, তোমরা কিন্তু হ্যাজটা আগেই দেবা, কারণ সাবজেক্টের পরই হ্যাভ বা হ্যাজ আমরা একটা বসাবো, দ্য রেইন হ্যাজ স্টার্টেড। আমি কিন্তু বাক্য লিখতেছি না, তোমরাই লিখবা, তখন আর কমাগুলো দিবে না, লাস্টে পরিষ্কার বসাই দেবো, আর দাঁড়া ক্যাপিটাল লেটার বসাবো, এটা দিয়ে যেন ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? তাহলে প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। এবার দ্বিতীয় বাক্যটা কি হয় দেখি। এখানে কিন্তু একটা দেখো, একটা ওয়ার্ড আছে হাউ। আমরা হাউ দেখি বুঝি যে প্রশ্ন হবে, হাউ মেনি। আমরা এরকম ব্যাখ্যান করি না যে সপ্তাহে কতদিন, হ্যাঁ, মাসে কতদিন, এটা আমরা বলি। তো হাউ দিয়ে আমরা শুরু করব, যেহেতু এটা প্রশ্ন হবে, লাস্টে তোমরা প্রশ্নবোধক চিহ্ন দেবে। তো আমি যদি বলি সপ্তাহে 7 দিন, তাহলে উত্তরে কি হবে, দেয়ার আর 7 days in a week, এই যে দেয়ার আর, এইটাই যখন প্রশ্ন হয় তখন দেয়ার আর, এটা প্রথম দুইটা ওয়ার্ড উল্টে দেয়, আর দেয়ার হয়, কি হয়, আর দেয়ার। প্রশ্ন করলে আর দেয়ার হয়, তো এই জিনিসটা ব্রেনে রাখতে হবে, দেয়ার আর প্রশ্ন করলে হয় আর দেয়ার। কিন্তু তুমি যখন কতদিন এইরকম কিছু চাইবে, তখন হাউ মেনিটা প্রথমেই বসিয়ে দেবে।
তো হাউ মেনি ডেজ, মেনির পরে আবার কিন্তু কত দিন, ওই ডেজটা চলে আসে। তাহলে হাউ মেনি ডেজ, তুমি কিন্তু এখন দেয়ার আর বলতে পারবে না, বলতে হবে আর দেয়ার। প্রশ্ন করলে আরটা আগে চলে আসে। তা হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, এটা তোমরা অনেকে মুখস্থও পারো, কারণ প্রশ্ন করা একটা আর্ট, একটা কৌশল, টেকনিক, এগুলো চর্চা করতে হয়, যার জন্যই আমরা এটা চর্চা করছি। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, অনেকগুলো আমাদের সাধারণ কিন্তু গুছিয়ে আর একটা নিশ্চয়ই কঠিন কাজ হবে, তোমাদের জন্য একটু কঠিন হবেই, হয়তো উপরে ক্লাস আসলে সহজ হয়ে যাবে, ভালো লাগবে। তাহলে এগুলো কি হলো, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন আ উইক, লাস্টে কি চিহ্ন দেবো, কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্ন। আর আমরা কোনো কমা টমা কিছুই আর দিব না, কারণ এটা সেন্টেন্স হয়ে গেল, লাস্টে শুধু একটা পাংচুয়েশন মার্কস দিব, কোশ্চেন মার্ক। হাউটা তুমি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবে। 3 নম্বর দেখো, তোমরা দেখতেই পারতেছ এই যে বাংলাদেশ, এখন এটা আবার ক্যাপিটাল লেটার দেওয়াই আছে, এটা তো আমরা স্মল দিতাম, তোমাকে ক্যাপিটালই দিতে হবে। এখন ক্যাপিটাল দেওয়াই আছে, তোমাকে এখান দিয়ে শুরু করতে হবে। এটা হলো তোমার সাবজেক্ট, আর সাবজেক্টের পরেই তোমরা ভার বসে, তাই না? সাবজেক্টের পরে কি বসাই? ভার। বাংলাদেশ হয়, বাংলাদেশ হয় কি? একটি দেশ। বাংলাদেশ একটি দেশ না? দেশ। তো কেমন দেশ? ছোট্ট দেশ, স্মল কান্ট্রি। কি কান্ট্রি? স্মল কান্ট্রি। তাহলে বাক্যে চলে যাও, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটি ছোট্ট দেশ। দেশ ছোট, কিন্তু আমরা ছোট দেশটা কি সব একখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না? আমরা জানি আয়তনে দেশ ছোট, কিন্তু আমাদের কাছে এটাও অনেক বড়, জনসংখ্যা কিন্তু আমরা অনেক বড়, বিশ্বের অনেক দেশের তুলনায়। শুধু আয়তনের দিক দিয়ে আমরা একটু ছোট দেশ, কিন্তু সেই ছোট দেশটাও আমরা আসলে দেখতে পারি না, আমরা শুধু এটার মাপটা জানি। তাহলে উত্তরটা হয়ে গেল, বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। খুব সহজ একটা বাক্য, এটা সবাই পারবে, ছোট বড়, দুর্বল সবল সবাই পারবে। চতুর্থ বাক্যগুলো ওয়ার্ডটা দেখো, ওয়ার্ডগুলো কি ছিল? হি ইজ, হু, আঙ্কেল, ইজ। নিশ্চয়ই হু আছে, এটা ইজ কোশ্চেনের মধ্যে না, এটা প্রশ্ন হবে। আমরা কিন্তু সবসময় বলি হু ইজ, প্রশ্ন করে কি বলবে? হু ইজ, হু আর ইউ, হু ইজ হি, সে কে। তাহলে হু ইজ, হু এর পর ইজ আসবে। এখন হু ইজ আঙ্কেল, এটা দেব না হু ইজ আঙ্কেল হিজ, নাকি হু ইজ হিজ আঙ্কেল, কোনটা হয়? তুমি নিজেই বারবার বলো, দেখবে হু ইজ হিজ আঙ্কেল, কে হয় তার কাকা, কে হয় তার কাকা, হু ইজ হিজ আঙ্কেল। তুমি এমনি নর্মালি এসে যাবে, তারপরও এদিক ওদিক চেষ্টা করে দেখবা কোন দিকে বাক্যটা মিলে যায়। হিজ আঙ্কেল, হিজ মাদার, হিজ ফাদার, দেখছো হিজের পরে একটা নাউন আছে, আঙ্কেলের নাউন, আর এটাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলি। যেটা একটা বড় কথা পাবে, হু ইজ হিজ আঙ্কেল, কে তার কাকা বা। এবার আসো 5 নম্বর দেখো, সাবজেক্ট কোনটা হবে? সাবজেক্ট কি দিয়ে শুরু করব? নিশ্চয়ই আমরা আই দিয়ে শুরু করব। সাবজেক্টের পরেই বসে ভার্ব। এখন কোন ভার্ব বসে? যে ভার্বের টেন্স প্রকাশ করে। এখানে দেখো রিডিং, আই রিডিং কিন্তু হয় না, আই অ্যাম রিডিং না, তাহলে আমরা রিডিং এটা নিব না, এটা দিয়ে টেন্স প্রকাশ হয় না। সাবজেক্টের পরে যে ভার্বটা আসবে ওটা দিয়ে ওই বাক্যের টেন্স প্রকাশ করে। আই গো, প্রেজেন্ট টেন্স, আই ওয়েন্ট, পাস্ট টেন্স, তাই না? আই উইল গো, ফিউচার টেন্স। তাহলে ভার্ব একটু একটু বদলায়, টেন্স একটু একটু বদলায়, অর্থাৎ ভার্বের চেহারা, ভার্বের রূপই হচ্ছে টেন্স। তো আই সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পরে আমি চেঞ্জ ভার্ব দিব, আই স, আমি দেখলাম। এখন বারবার যদি বলি আই স আমি দেখলাম, কাকে দেখলাম? তো প্রশ্ন এসে যায়, কাকে দেখলাম? তখন অবজেক্ট চলে আসে, কাকে দেখলাম? হিম, কাকে দেখলাম? কি অবস্থায় দেখলাম? সে পড়তেছে, তাকে পড়া অবস্থায় দেখতে পেলাম। তাহলে আই স হিম রিডিং, আই স হিম রিডিং। যদি বলো আমি তাকে দৌড়াতে দেখলাম, তো আই স হিম রানিং, আই স হিম প্লেইং। এই টাইপের যত বাক্য আসবে এরকমই হবে। প্রথমে তুমি অবজেক্ট দিয়ে তারপর একটা ভার্ব দেবে, এটা নন টাইম বলে, এটা বড় কাছে বুঝবা। এটা রিড হবে না, রিডিং হবে, রান হবে না, রানিং হবে। তাহলে আমরা 5টা বাক্য ইতিমধ্যে করে ফেললাম। এবার আসো 6 নম্বর, আবারও দেখা যায় হাউ। একটু আগে আমরা হাউ পেয়েছিলাম, এখানেও হাউ। হাউ এর পরে আমরা কি বসেছিলাম? হাউ মেনি। আর এখানে আমরা কি বসাবো? এখানেও মেনি আছে, একই রকম প্রায়। তাহলে হাউ মেনি, তোমরা মনে হয় এই মুহূর্তে এই বাক্যটা অনেকেই পারবা, এই মুহূর্তে অনেকেই করতে চাও, কারণ ওইটার ফলো করে করতে পারবো। বাংলাটা কি হতে পারে? কতগুলো বই তুমি
কিনতে চেয়েছিলে, কিনেছিলে, তুমি কতগুলো বই তুমি কিনেছিলে, পাস্ট টেন্স। হাউ মেনি, তারপর কি দেবা, এখানে ছিল ডেজ, তুমি এখানে দেবা পেন্স। দেখো কিভাবে মিলে গেল, হাউ মেনি পেন্স। এখানে প্রশ্ন করলে ডিড দিয়ে শুরু করবো, পাস্ট টেন্স, ডিড ইউ বাই, আবার দিও না বাই ইউ ডিড, এভাবে না, ডিড ইউ বাই। প্রশ্ন করলে ওই ডিডটা সাবজেক্টের সামনে বা আগে চলে যাবে, ডিড ইউ বাই, ইউ ডিড বাই না, ডিড ইউ বাই। তাহলে হাউ মেনি পেন্স ডিড ইউ বাই, কোশ্চেন মার্ক দেবো, আর হাউটা ক্যাপিটাল লেটার দেবো। এবার আসো 7 নম্বর সেন্টেন্স। এখানে কি কি আছে, এখানে একটা ভার্ব আছে ইজ, অ্যামিজার, আমরা পড়েছি অ্যামিজার বসে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। কোন টেন্সে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পর পরে এম, ইজ বা যে কোনো একটা ভার্ব বসাই আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ করি। যেমন আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, আই অ্যাম রাইটিং, হি ইজ হেল্পিং, হি ইজ রানিং, এই টাইপের বাক্য অ্যামিজার দিতেই হবে এবং আইএনজি যোগ করতেই হবে। তাহলে তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখে ফেললা। তাহলে আমরা এটা বুঝতে পারতেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু তার আগে তো সাবজেক্ট দিতে হবে। ক্যাসিং, ধরতেছে, কি ধরতেছে, মাছ। কে ধরতেছে, জেলে। ফিশারম্যানের আগে একটা আর্টিকেল দেবো, দ্য ফিশারম্যান জেলে, ডেফিনেটলি কোনো এক জায়গায় বোঝানো হয়েছে, জেলে সে কি করতেছে, মাছ ধরতেছে। দ্য ফিশারম্যান সাবজেক্ট, তারপর কি দেবো, ইজের পরে কি দেবো, ভার্বের সাথে আইএনজি যোগ। বলছিলাম না অ্যামিজারের পরেই যে ভার্বটা আসবে আইএনজি যোগ হবে। আই অ্যাম গোয়িং, আই অ্যাম ইটিং, হি ইজ রিডিং, তাই না? অ্যামিজারের পরে আইএনজি যোগ, তো কি হলো, দ্য ফিশারম্যান ইজ ক্যাচিং ফিশ, ধরতেছে মাছ। মাছ হলো অবজেক্ট, সবার শেষ চলে যাবে। তাহলে এই সেন্টেন্সটা তোমরা খুব দ্রুত করতে পারো পরবর্তীতে। এবার আসো 8 নম্বর, যে আমরা জাম্পের ওয়ার্ডগুলো দিছি, কিভাবে দিছি দেখো। এখানে আছে ডাস, এখানে আছে হি, এখানে আছে নট, ডু, ইট। আসলে খুব খেয়াল করলে এটাও একটা বাক্য হয়ে যায়, আর যদি আমরা একটু অন্যভাবে করি সেটাও করা যাবে। এখন যদি তুমি যেটা অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ নেগেটিভ করো, আর কি অ্যাসার্টিভ নেগেটিভ করো, তাহলে আমরা সাবজেক্ট দিয়ে শুরু করি। প্রথমে দেবো হি। আমি কিন্তু দুইভাবে করবো এটা। প্রথমে আমি যেটা দেওয়া আছে সেটা করলাম না, অন্যভাবে করি। প্রথমে সাবজেক্ট দিই হি, এরপরে তুমি দেবা কি নেগেটিভ বাক্য প্রকাশ করছে। সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা সাবজেক্টের পরে ডাজ নট ব্যবহার করি, থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায়। আর যদি অন্য অন্য পারসন হয়, নাম্বার হয়, তাহলে আমরা ডু নট ব্যবহার করি। আই ডু নট, ইউ ডু নট, দে ডু নট, হি ডাজ নট, রহিম ডাজ নট। থার্ড পারসন সিঙ্গুলার যদি হয়, ইতিমধ্যে থার্ড পারসন সিঙ্গুলারের জ্ঞানটা হয়েছে, তাই না? থার্ড পারসন কোনগুলো একটু জ্ঞান হয়েছে, রহিম, করিম, আমি, তুমি বাদে সব থার্ড পারসন। আর যদি একজন বোঝায় তাহলে সিঙ্গুলার, আর বেশি বুঝাইলে প্লুরাল। থার্ড পারসন সিঙ্গুলার হইলে শুধু ডাজ নট বসে সাবজেক্টের পরে। তাহলে এখন আমরা এখানে হি তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার সাথে আমরা ডাজ নট ব্যবহার করি। সে, হি ডাজ নট, ডাজ নটের অক্ষরে আমরা কিছু বলবো না, এর মতো না। হি ডাজ নট, সে না, তারপরে ডু, করে, না করে, না করে মানে কি, সে করে না। হি ডাজ নট ডু, সে করে না। হি ডাজ নট গো, সে যায় না। হি ডাজ নট ইট, সে খায় না। ডাজ নট তোমাকে দিতেই হবে না এর জন্য। শুধু বলো যদি হি ডাজ নট, এখন তো ইংরেজি হয় নাই, ডাজ নটের পরে আরও একটা ভার্ব দিতে হবে। তাহলে কি হলো, হি ডাজ নট ডু ইট। তখন তুমি এই সাবজেক্টটা ক্যাপিটাল লেটার দিবা। বাক্যটা আমরা অ্যাসার্টিভ করলাম, অবশ্য নেগেটিভ, ফুল স্টপ দিয়ে দাও। এখন তুমি যদি ইন্টারোগেটিভ করো, তাহলে তুমি কি করবা, ইন্টারোগেটিভ করলে ওই ডাজটা তুমি আগে দিয়ে দেবা, সাবজেক্টের আগে দিয়ে দেবা। আর নট, যে প্রোনাউনের পরে নট দেবো, প্রোনাউনের পরে নট দেবো, কিন্তু আগেও নট দেওয়া যায়, তখন এটার সাথে শর্ট ফর্মে চলে আসবে, ডাজেন্ট। কি হিসেবে, ডাজেন্ট। আমরা লং ফর্মে রাখি, অর্থাৎ নটটা বড় অবস্থায় থাকুক, তখন আমরা প্রোনাউনের পরে বসে ডাজ হি নট ডু ইট। আসলে এটাই একটা বাক্য হয়ে গেছে, ইন্টারোগেটিভ নেগেটিভ। ডাজ হি নট ডু ইট। আর যদি নটটা আগে আনতে চাও, ডাজেন্ট হি ডু ইট, কোশ্চেন নট দিব, তখন ডাজটা ক্যাপিটাল লেটার দেবো। আর যদি তুমি হি দিয়ে শুরু করো, তাহলে কি রাখবা, হি ডাজ নট ডু ইট, তখন হিটা ক্যাপিটাল লেটার হবে। তো দুভাবেই করতে পারি, তবে প্রশ্ন করলে আমরা যেন প্রশ্নবোধক চিহ্নটা দিই।
চিহ্ন না দিলে তোমাদের অর্ধেক নাম্বার কাটা যাবে। আসুন 9 নম্বর বাক্য, লাভস মারিয়া টু স্কুল গো টু। তো দেখি তো সাবজেক্ট ওয়ার্ড কোনটা হতে পারে। মারিয়া যেহেতু ক্যাপিটাল লেটার মারিয়া দেওয়াই আছে, আমরা এটা কি মূল সাবজেক্ট বা নাউন হিসেবে নিলাম, আর থার্ড পারসন এটা সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করব। তো এস বি এস যোগ কোথায় আছে? এই যে আছে, মারিয়া লাভস। মারিয়া ভালোবাসে। কি ভালোবাসে? যেতে। যেতে কোথায়? স্কুলে। মারিয়া ভালোবাসে যেতে স্কুলে, অর্থাৎ স্কুলে যেতে। সাজিয়ে বললে হবে স্কুলে যেতে। তাহলে আমরা যেতে ইংলিশ কি বলবো? টু গো। যেতে ইংলিশ কি? টু গো। খেতে টু ইট, ঘুমাতে টু স্লিপ। একটা জানলে 10টা করা যায়। পড়তে টু রিড, লিখতে টু রাইট, টু দিয়ে দেবেন। আর স্কুল তো আমরা সবাই জানি টু স্কুল, তাই না? সবাই জানি, যেমন আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, আমরা বলি না হি গোস টু স্কুল। টু স্কুল তো আমাদের আগে থেকেই জানা আছে। তাহলে কি হলো? মারিয়া লাভস টু গো টু স্কুল। মারিয়া স্কুলে যেতে ভালোবাসে। তোমরা এখন সবাই ভালোবাসো স্কুলে আসার জন্য, সবাই পাগল, কিন্তু আসতে পারতেছো না। হয়তো একদিন আসবে, ওয়েট করতে হবে। আমরা শেষের বাক্যে চলে আসি। শেষ বাক্য দেখো, শেষের বাক্যটা কিরকম? কেয়ারফুলি না, কেয়ারফুলি, এল এল ওয়াই, এটা একটা অ্যাডভার্ব। আবার একটা ওয়ার্ড আছে ভেরি, এটা অ্যাডভার্ব। আমরা কিন্তু একদিন অ্যাডভার্বগুলো ক্লাস নিয়েছিলাম। আর এটা হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে আমরা কি দেব? ভার্ব। সাবজেক্টের পরে কি দেব? ভার্ব। সাবজেক্টের পরে তো ভার্ব আসে, তাই না? এস বি ও, এটা নিয়ম আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কি বসে? প্রথমে সাবজেক্ট, আমরা সবাই জানি এই নিয়মটা মোটামুটি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অবজেক্ট। আই ইট রাইস, এই নিয়মটা মোটামুটি আমরা সবাই জানি। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। কখনই হবে না ইট রাইস আই, কখনই হবে না আই রাইস ইট, তাই না? সাজাই লিখতে হবে। আমি, দেখো বাংলায় কি হয়? বাংলায় হয় আমি ভাত খাই। আমরা যদি অক্ষরে অক্ষরে মিলেই বলি তাহলে আমি খাই ভাত, এটা হলো আমি খাই ভাত। দেখো বাংলা ইংলিশ মেলে না, বাংলা ইংলিশ পুরোপুরি মেলে না। বাংলায় পিরিয়ডে যাবে সবার শেষে, আর ইংরেজিতে পিরিয়ডে যাবে দ্বিতীয় স্থানে, অর্থাৎ সাবজেক্টের পর পর। তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসে। তো সাবজেক্ট কোনটা বললাম? সি। সির পরে কি দেবা? রিডস। সে পড়ে। সে পড়ে। সে পড়ে কিভাবে পড়ে? খুব যত্ন সহকারে পড়ে, কেয়ারফুলি। তুমি যে বলো শি রিডস কেয়ারফুলি, বাক্যটা কিন্তু পেয়ে গেছে। শি রিডস কেয়ারফুলি, মানে হাউ ডাজ শি রিড? হি রিডস। হাউ ডাজ শি রিড? হি রিডস কেয়ারফুলি। অ্যাডভার্ব, তাই না? কিভাবে বলে? পিরিয়ড ফর্মটা প্রকাশ হয়েছে কেয়ারফুলি। এখন আরও একটা অ্যাডভার্ব প্রধান আছে, ভেরি। এই ভেরি কি কাজ করবে? ওই আগের অ্যাডভার্বকে মডিফাই করবে। কেয়ারফুলি সতর্কতার সাথে, অত্যন্ত সতর্কতার সাথে, তখন ভেরি কেয়ারফুলি দিয়ে দেবা। এক অ্যাডভার্ব আর এক অ্যাডভার্বকে মডিফাই করে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারলাম যে দুটো অ্যাডভার্বও পাশাপাশি বসতে পারে। শি রিডস ভেরি কেয়ারফুলি। সুন্দর না? অনুবাদটা হয়ে গেল। শি রিডস ভেরি, তা হবে না। শি রিডস কেয়ারফুলি, শি রিডস ভেরি কেয়ারফুলি, দুটোই শুনতে। তাহলে আমরা 10টা বাক্য আমরা কিছু কিছু নিয়মকানুন শুনলাম, শিখলাম। তোমরা এই নাম্বার আমাদের এখানে 10 নাম্বার থাকে। 5টা বাক্য পরীক্ষা আসবে, 2 করে 5 2 10 নাম্বার কিন্তু অনেক। সুতরাং এই বিষয়টা আমরা চর্চা করব। তোমাদের যে পাঠ্য বই আছে, এক্সারসাইজ আছে, সেখানে অনেক এরকম নমুনা দেওয়া আছে। তোমরা বাড়িতেও কিছু প্র্যাকটিস করবে, নিজে নিজে করে দেখো যে আমি সেন্টেন্স তৈরি করতে পারি কিনা। যদি কোনো ভাই বোন বাপ মা থাকে তাদেরকে সাহায্য নাও, দেখো এটা করার দরকার আছে, যে সেটি করে বাপ মাকে দেখাও, তাহলেই তুমি বুঝতে পারবে যে তোমার বাক্যগুলো হচ্ছে। আর আমাদের এগুলো তো বেশি ক্লাস করতে পারতেছি না, এইটি একটি করলাম আর একটি হয়তো করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা কি করবে? এই বাক্যগুলো উত্তর আকারে খাতায় লিখবে, তারপর ছবি তুলবে ঠিক আগের মতো। ছবি তুলে নাম, রোল, শাখা ঠিক নিয়মিত সুন্দরভাবে দিয়ে লেখাটা যেন পরিষ্কার হয়। অনেকেই সুন্দর লেখে। তোমরা ফেসবুকের কমেন্ট বক্সে আপলোড করে দাও। 2 দিন সময় কয়দিন? 2 দিন। প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো থাকো। আমরা ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।